ভালো লাগে না, তাই জন্য ক্রিমটাকে আমি স্কিপ করলাম। আপনারা চাইলে অবশ্যই 1 থেকে 2 টেবিল স্পুন ক্রিমও ইউজ করতে পারেন। প্যানের মধ্যে নিয়ে নেব কিছুটা বাটার, সাদা তেল, জাস্ট অল্প না। আগে বাটারটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। একটু বেসন অ্যাড করব। বেসনটা দেওয়ার সাথে সাথেই ভালো করে এটাকে বাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই যে লাম্পস যেগুলো তৈরি হয়েছে বেসনের, সেগুলো যাতে না থাকে সেটা আপনাদেরকে দেখতে হবে। তো বেসনটা মেলানো হয়ে গেছে এবং বাটার থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, একদম স্লাইড অর্থাৎ শ্যালো ফ্রাই যাকে বলে। এগুলো ভাজা হতে হতে আমি টমেটোটাও দিয়ে দেব, আর তার সঙ্গে আমি এখানে কিছু আদা কেটে রেখেছি। আদাটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছি। তো আপনারা চাইলে ঝিরিঝিরি করে আরো দিতে পারেন, তো আমি এইভাবেই দিলাম। এটা একটা আলাদা রকম স্বাদ দেয় মুখে। তো এই সবকটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে, জাস্ট 2 মিনিট হতে হতেই আমি লঙ্কাটাকেও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তো এইভাবে আপনারা ইউজ করবেন। পেঁয়াজটা ভাজা হতে হতেই আমি এখানে ইউজ করব হালকা করে হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম আমি দিলাম। আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা অপশনাল, যদি আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো খেতে কারোর প্রবলেম হয় এবং যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আর এর সঙ্গে আপনারা চাইলে গরম মশলাও ইউজ করতে পারেন মশলা ভাজার সময়। পেঁয়াজগুলো যাতে সফট হয়ে যায় তাই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পনিরের পরিমাণ বুঝে আপনাকে নুন দিতে হবে। তো আমি আপাতত 1.5 চামচের মতো নুন দিলাম। নুনটা আপনারা যেরকম খান সেরকম নুন ইউজ করবেন। তো পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পনিরটাকে আমি পুরো একদম স্ক্র্যাম্বল করে রেখেছি, অর্থাৎ পুরো স্ম্যাশ করে নিয়েছি। তো এই স্ম্যাশড পনিরটাকে এবার আমি এখানে দিয়ে দেবো। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটার মধ্যে গরম জল ইউজ করব। দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো। এটার মধ্যে আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন, সেটাতে আরো স্বাদটা ভালো লাগে। ক্রিমও ইউজ করতে পারেন, তবে ক্রিম আমার খুব একটা ভালো লাগে না, তাই জন্য ক্রিমটাকে আমি স্কিপ করলাম। আপনারা চাইলে অবশ্যই 1 থেকে 2 টেবিল স্পুন ক্রিমও ইউজ করতে পারেন। লো থেকে মিডিয়াম হিটের মধ্যে এটা রান্নাটা করা যায়। স্বাদটাকে বর্ধক করবার জন্য আমি এখানে একটু ক্রাস্ট করে কসুরি মেথি দিয়ে দিলাম। চাইলে আপনারাও ইউজ করতে পারেন। এটাতে একটা বেশ আলাদা টেস্ট দেয়, মানে একটা আলাদা ফ্লেভার আনে যাকে বলে। তো আজকের এই পনির ভুর্জি রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান, এবং আর্টিসমেন্টসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন, শেয়ার করুন আপনার পরিবার পরিজনদের সাথে, যাতে খুব সহজে আপনারা এরকম রেসিপি বানিয়ে খুব তাড়াতাড়ি খেতে পারেন, আনন্দ করতে পারেন এবং ভালো থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আর্টিসমেন্টসের সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটা নতুন রেসিপি নিয়ে।